এটা কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। শঙ্খ শঙ্খ আমরা এখানে খালি চোখে দেখছি তো, জাস্ট অসাধারণ লাগছে। নিচে আসছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা থাম্বনেল থেকে অলরেডি বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে। সো লেটস গো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সেকেন্ড ডে। দেখো আমি ঘুম থেকে উঠে গেছি আর এখনো ঘুমাচ্ছে। দেখো পুরো মুড়ি সুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তো আমরা সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। এখন যাচ্ছি একটু সি বিচের দিকে। ফার্স্টে একটু টিফিন করে নেবো, টি করে নেবো, তারপরে আমরা সি বিচের দিকে ঘুরবো। তোমরা দেখো ভিউটা। আজকে আমরা এই হোটেল শুভজিৎ থেকে আমাদের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তোমরাও আসলে এই হোটেল থেকে ব্রেকফাস্ট ট্রাই করতে পারো। তো আমরা নিয়ে নিয়েছি গরম গরম ফুলকো লুচি, ডিম টোস্ট আর অমলেট। তো আমরা ব্রেকফাস্টটা করে নেব। নৌকো বাড়ি দেখতে পেলাম, মানে এটারই লজ, কিন্তু আদলটা পুরো নৌকের মতো। হোটেল সুন্দরম। হোটেল সুন্দরম, এটা একদম ফ্রন্ট অফ। আমরা এখন যাচ্ছি আজকে ফ্রেজারগঞ্জের দিকে। হ্যাঁ, আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তাতেই যাচ্ছি। আমরা দেখে দেখে চলে যাব, কারণ আমরা এক্সাক্ট জানি না। তো আমরা লোকেশন দেখে চলে যাবো। আরো কিছু দেখিয়েছিলাম আমরা এখানে একটা বকখালি ইকো পার্ক টেন্টস রুম স্টার্ট। এই সোজা রাস্তা দিয়ে গেলে একদম সি বিচের ধারেই রয়েছে। এটা জাস্ট আমরা একটা ভিজিট করব। তো চলো। আর ওইটা হচ্ছে ওই যে বড় বড় যে হাওয়া কলগুলো আছে, ওইগুলো হচ্ছে সি বিচের একদম ধারেই, মানে বেশি দূর নেই এখান থেকে সি বিচ। তোমরা বুঝতেই পারছো। এখানে একটা বাস স্টপ নাকি পেট্রোল পাম্প আছে? পেট্রোল পাম্প এটা। আচ্ছা দেখো, এটা হচ্ছে বকখালি ইকো পার্ক ট্রেন্ট। দেখো মানে ট্রেন্ট মতো কিছু থাকবে। এই যে ভিউটা আমরা দেখাই, সাইড সিনগুলো আজকে আমরা ঘুরে নিচ্ছি। অ্যাকচুয়ালি এইসব জায়গাগুলো তো একটা সময় জল ছিল, ঠিক আছে। তো ধীরে ধীরে জলের আস্তে আস্তে এগুলো পুরোপুরি চর পড়ে 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 বসবাসের যোগ্য স্থান হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মানুষের বসবাস। এই যে জায়গাটার দিকে আমরা যাচ্ছি, এই যে একদম স্ট্রেট যে রাস্তাটা, এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ অ্যাকচুয়ালি যেখানে হচ্ছে আমফান আছড়ে পড়েছিল, হয়তো তোমরা সবাই জানো। ফ্রেজারগঞ্জ হচ্ছে সি বিচ, সোজা স্ট্রেট। এখানে হাওয়া কিন্তু যত কাছাকাছি যাচ্ছি তত অনেকটাই কিন্তু ঠান্ডা হাওয়া। আর এইটা হচ্ছে ওয়েদার রাডার, একটু দেখিয়ে দাও। এটা হচ্ছে ওয়েদার রাডার, ঠিক আছে। এটা আলিপুরে আছে, এখানে দেখতে পেলাম, ঠিক আছে। এটা দিয়ে এখানকার সমুদ্র তীরবর্তী কোনো যদি আবহাওয়ার কোনো খারাপ বা ভালো যাই হোক না কেন, এখানে এই জায়গাটায় কোনো একটা প্রজেক্টের কাজ চলছে। ফ্রেজারগঞ্জের এই যে এসব জায়গা একটা সময় মানুষের বসবাসযোগ্য ছিল, তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি এখন প্রায় ধ্বংস প্রায়। এই হচ্ছে পুরোপুরি সি বিচ। এই পাশটায় গেলে আবার তোমার, এই পাশে যদি তুমি চলে যাও, এই পাশটা গেলে তোমার পড়ছে মৌসুমী। দেখো এইদিকে ঢেউ আছে সমুদ্রের।
এখানে একটা ট্রলারও দেখতে পাচ্ছি আমরা অনেক দূরে। এই যে এগুলো হচ্ছে মাছ ধরার ট্রলার, যেগুলো থাকে সেই ট্রলার। এখানে স্থানীয় বাসিন্দারা এরকম কটেজ করেছে, সিমেন্টের কটেজের মধ্যে এরা থাকে। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর, মানে সারি সারি দিয়ে কটেজ করা রয়েছে। এগুলোই ওরা মানে ঘর, বসবাসের জায়গা, এটাই ওদের। এখানে বিশাল অঞ্চল জুড়ে ইন্ডিয়ান যে কোস্টগার্ড আছে, কোস্টগার্ডের মানে প্রজেক্টের কাজ চলছে, প্রকল্পের কোনো কাজ চলছে, সেই জন্য এই যে প্রতিরক্ষা বিভাগ। এটা একটা ফরেস্ট রেঞ্জের অফিস। তো এখানে ঢোকা যায় কিনা একবার দেখছি কথা বলে যেতে, চলো দেখি। এটা মনে হয় বন্ধ রয়েছে এই মুহূর্তে। এখানে কুমির ছিল, তো কুমির হরিণ ছিল এইসব জায়গাগুলোতে। এখানে সব দেখতে পাচ্ছ সুন্দরী গাছ এগুলো। দেখো তোমরা, দেখাই এরকম ধরনের কিছু কিছু জায়গা রয়েছে। এই দেখো জায়গাটা একদম পুরোপুরি পরিত্যক্ত রয়েছে। কই কাঁকড়া? হ্যাঁ, এই যে একটা কাঁকড়া বসে আছে, তোমার জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে, চলো এগিয়ে চলো সামনের দিকে। দুপাশে দেখো প্রচুর, একদম পুরো নিস্তব্ধতা ভরা এরিয়া। এই জায়গাটায় এলো কি গাছ বলতো? সুন্দরী গাছ। সুন্দরবনেরই এটা একটা জায়গা, তো সেই জন্য সুন্দর যে বাংলোটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ফরেস্ট রেঞ্জের অফিসাররা এসে থাকে। ভিতরে গাড়ি এখন অফ সিজন বলে সমস্ত দোকানপাটি সব বন্ধ থাকছে। আমরা সি বিচের দিকে এগোচ্ছি, একদম স্ট্রেট, একদম এই পাশে গেলে একদম সি বিচ। আর এই সময় এখন দোকানপাট সবই বন্ধ। কালকে রাতে যে ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম দেখতে পাচ্ছ, আজকে আমাদের সেকেন্ড দিন। তো সেকেন্ড দিনে আমরা এই সকাল সকাল চলে এসেছি। এই দিকটা দেখো পুরো চর পড়ে আছে, যতদূর চোখ যাচ্ছে। এখানে অনেকে স্নান করছে, কিন্তু একদম দূরে যাদের আছে তারাই একমাত্র প্রপার জলটা ভালোভাবে পাবে। গাইস দেখো, গামছা নিয়ে বেরিয়ে পড়েছি অলরেডি স্নান করার জন্য। ডাব খেতে খেতে এখন আমরা সি বিচের দিকে যাবো। ডাব খেতে খেতে স্নান করব। এখন ভাটা আছে, তো যে দিকটা জল আছে সেদিকটায় গিয়ে স্নান করব। গাইস দেখো, এই হচ্ছে একদম সি বিচ। তোমরা যারা মনে করবে যে এই সি বিচের ধারে রিসোর্টগুলো থাকবে বা হোটেলগুলো থাকবে, তারাও থাকতে পারো। আর এখন পুরো ভাটার টাইম, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর ভিউ। যতদূর চোখ যায় শুধু ভাটা, এখন শুধু চর। লাল কাঁকড়া গুলো দেখতেই পাচ্ছ, তোমার জুম করে দেখাচ্ছি আমি। এই যে লাল কাঁকড়া, জাস্ট আওয়াজ পেলেই ওরা ঠিক ঢুকে যাচ্ছে করতে। প্রচুর লাল কাঁকড়া রয়েছে এখানে। আর আমরা এখন যাব একদম যতদূর চোখ যাচ্ছে জল রয়েছে ততদূরই আমরা যাব। তোমরা এই সাইডটা কিছু দোকানপাট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন সি বিচ।
ঠিক আছে, এটা হচ্ছে মেন সি বিচ। আমরা এখন ওদিকে স্নান করতে যাব। কিন্তু এই যে ডিজাইনগুলো দেখো এত সুন্দর, এগুলো কিন্তু কাঁকড়ারা করেছে। দেখো ছোটো ছোটো গর্ত রয়েছে, এখান থেকে তারা বেরোয়, বেরিয়ে বেরিয়ে ডিজাইনগুলো সুন্দরভাবে করে রেখেছে। পুরো সমুদ্রের যতদূর চোখ যাচ্ছে পুরোপুরি এরকম। একটু ধীরে ধীরে এগুলো আমি দেখতে পাবেন, আমি দেখানোর চেষ্টা করবো, কারণ ওরা পায়ের আওয়াজ শুনে ঢুকে যায়। গাইস, আমরা এই মুহূর্তে আছি বকখালির একদম সি বিচে। ভাটা পড়ে গেছে, মজা। কেমন লাগছে? দারুণ লাগছে। আমরা এখন স্নানে যাব। ও মাই গড, দেখো দেখো গাইস, দেখো আমরা জ্যান্ত শঙ্খ পেয়েছি। দেখেছো বকখালিতে? দেখো বকখালিতে এগুলো পাওয়া যায়। ভাবিও না। ওকে চলো, থাকুক, ওকে উল্টে দাও, যেমন ছিল তেমনি থেকে যাও। দূরে দেখো সানসেট, একদম 5:30 টাইম বাজে এখন। একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো এই ভিউটা জাস্ট অসাম। কুসুমের মতন সূর্যটা নামছে নিচের দিকে। দেখো দেখো দেখো, ওয়াও, জাস্ট অ্যামেজিং। নিচের দিকে নামছে সূর্যটা। দেখো 2 মিনিট দাঁড়ালে বুঝতে পারবে এই দৃশ্যটা সত্যি অনবদ্য একটা দৃশ্য। জাস্ট অ্যামেজিং ভিউ লাগছে। আমরা জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট আমরা এখানে খালি চোখে দেখছি তো জাস্ট অসাধারণ লাগছে। সূর্যটা নিচে আসছে। আমরা এখন বেরোচ্ছি হচ্ছে সি বিচের দিকে। আমরা এখন যাব, আর 8টার মতো প্রায় বাজে। আমরা কিছু খেয়ে দিয়ে ওখানেই খাওয়া দাওয়া করবো আজকে, ঠিক আছে। আর সি বিচ থেকে ডিরেক্ট এসে আমরা স্নান করে জাস্ট এই ফ্রেশ হয়ে বেরোচ্ছি এখন। আর এটা হচ্ছে সন্ধেবেলার জাস্ট বাজারটা, দেখতেই পাচ্ছ মার্কেট প্লেসটা। তথা এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নিচ্ছে।
এখানে তোমরা বিভিন্ন রকম এরকম ধরনের ঘর সাজানোর জিনিসপত্র বা হ্যান্ডমেড যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। বিভিন্ন দোকানে দেখলাম ঘুরে ঘুরে প্রায় সেমই কম বেশি দাম, ঠিক আছে, বাট জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর। বকখালিতে যদি তোমরা আসো অবশ্যই কিন্তু এইসব দোকানগুলো থেকে ঘর সাজানোর জন্য কিছু না কিছু জিনিস তোমরা নিয়ে যেতে পারো। সি বিচের ধারে এরকম ফুচকা স্টল দেখে আমি আর লোভ সামলাতে না পেরে দাঁড়িয়ে পড়লাম ফুচকার লাইনে। দাদা খুব প্রিপারেশনের সঙ্গে ফুচকাটা মেখে নিচ্ছে ধনেপাতা, ছোলা, মটর, মশলা দিয়ে। ততক্ষণ তো আমার জিভ থেকে অলরেডি জল বেরিয়ে যাচ্ছে, ফুচকাটা কখন খাবো। তো এইবার পালা এসে গেছে ফুচকাটা খাওয়ার, তো আমি একদম এক গালে ঢুকিয়ে নিলাম ফুচকাটা। সি বিচে এসছি আর মাছ ভাজা না খেলে কি জমে, তাই ঝটপট করে আমুদি মাছ ফ্রাই এবং তার একটা পকোড়া চটজলদি অর্ডার দিয়ে দিলাম। তো এখন আমাদের ভাজাভাজি চলছে মাছ। ফাইনালি আমাদের ভাজা গরম গরম মাছ তুলছে, এবার আমাকে দিয়ে দিচ্ছে। আধ ঘন্টা লেট করলে হবে না। না 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 একটা আমুদি মাছ ভাজা আছে, পকোড়া মতো আমরা করে নিয়েছি। গরম আছে না? আর বকখালিতে আসলে তোমরা এই আদি বনশ্রী যে হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ, এইখান থেকে কিন্তু অবশ্যই একবার খাবার দাবার ট্রাই করো, কারণ এখানকার খাবার কিন্তু খুবই সুন্দর। আমি যে কবার এসেছি এখান থেকেই খেয়েছি। আমরা আজকে নিয়েছি চিকেন মিল নিয়েছি, এর সাথে ডাল রয়েছে, একটা সবজির তরকারি, একটা স্যালাড দিয়েছে, আলু ভাজা, চিকেন। তো গাইস ফাইনালি আজকে আমাদের লাস্ট দিন, আমরা এখান থেকে রুম ছেড়ে দিতে হবে আর কিছুক্ষণের মধ্যেই, সেই জন্য দেখো ব্যাগ ট্যাগ সব কিছু রেডি। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব, ঠিক আছে? জাস্ট আর তো দেখো গাইস সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি আমরা একদম ঘুম চোখে। আর একদম ফার্স্ট মর্নিংয়ের বকখালি সি বিচটা তোমরা দেখছো কতটাই শান্ত, একদম চুপচাপ। আমরা চা বিস্কুট নিলাম এই দোকানটা থেকে। দেখো গাইস, দেখো বকখালির লাভ পুরো উল্টে গেছে। আই লাভ বকখালি। থার্ড অ্যান্ড লাস্ট ডে আমরা সি বিচের ধারে এরকম ছোট ছোট স্টলে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। আমি ম্যাগি নিয়ে নিয়েছি এবং ও পেটাই পরোটা আর আলুর তরকারি নিয়ে নিয়েছে। তো আমরা ব্রেকফাস্টটা এখানেই সেরে নিলাম। এখানে মাছ তুলছে ওরা এবং এখানে বিক্রিও হচ্ছে বোধ হচ্ছে না ভাবি? এ জাল, হ্যাঁ জাল ফেলা আছে এখান থেকে, গিয়ে দেখি সামনে। বাগদা চিংড়ির বাচ্চা একেবারে লাভ। আচ্ছা দেখো ঈদের বীজ দেখো। আগের দিন যখন আমরা এসেছিলাম এসব জায়গা পুরো ফাঁকা এরকম টাইমে,
কেউ নেই। আর আজকে ঈদের জন্য দেখো ভিড়টা, শুধু ক্রাউডটা দেখো। আমরা এখন যাচ্ছি বেনফিসে যাচ্ছি, মাছের আড়ত বলে এখানকার। তো এখান থেকে আমরা জাস্ট এই ফ্রেজারগঞ্জের যে মোড়টা, সেখান থেকে জাস্ট 1.5 কিলোমিটার বললো একজন, ঠিক আছে। এখান থেকে সোজা আমরা সেজন্য বেরিয়ে যাব। রাস্তাটা খুব সুন্দর, একদম দুপাশে একদম গাছপালা, এগুলো সবই কিন্তু ম্যানগ্রোভ গাছ। এই দেখো কি সুন্দর, ছোট্ট দারুণ দারুণ লোকেশনটা, দারুণ। এমন নয়, মানে খুব কাছাকাছি। স্কুটি নিয়ে আসলেও বা তোমরা যদি 2 হুইলারে আসো, 4 হুইলারে আসো, বেশি তোমাদের ট্রাভেল করতে হচ্ছে না। মানে হাতে মিনিমাম 10-15 মিনিটেই তোমরা এই যে আমরা যাচ্ছি মাছের আড়তটা, ওখানে পৌঁছে যেতে পারবে। তো আর এখানেও এই পুকুরটার মধ্যে অনেক মাছ দেখতে পাচ্ছি কিলবিল করছে। আর ওইখানে এই যে দেখছো ট্রলারগুলো রাখা রয়েছে, এই ট্রলারগুলোই সারা রাত ধরে মানে মাছ ধরে। এইগুলোতে করে মানে সারা রাত ধরে ওরা মাছ ধরে। এবং আমরা যে ফিশারিতে যাচ্ছি ওখানেই হচ্ছে মাছগুলো এসে জমা করে ওরা। আচ্ছা, সুন্দরী গাছ, আমরা এগুলো সুন্দরবনেও দেখতে পাই, যেহেতু এটা সুন্দরবনের আন্ডারেই পড়ছে এটাও একটা, তো সেই কারণে আমরা এরকম ম্যানগ্রোভ জাতীয় গাছগুলো দেখতে পাচ্ছি। তো চলো, আমরা গাড়ি রেখে নিয়েছি, ভেতরে যাওয়া যাক। চলো ব্যাগটা নিয়ে। এটা কিন্তু বঙ্গোপসাগরের সাথে অ্যাড হয়েছে কোনো একটা নদী, এটা নামখানা নদী যেমন যাচ্ছে, দেখো ভিতর দিয়ে খাড়ি চলে গেছে। ওইখানে কিছু ট্রলার দেখা যাচ্ছে আবার, এই যে দেখা যাচ্ছে। কোথায় যেতে বলছে? জম্বুদ্বীপ, জম্বুদ্বীপ। আচ্ছা, ওরা জম্বুদ্বীপ নিয়ে যাবে বলছে আমাদেরকে 2000 টাকা রিজার্ভ করে, এবং যদি সিঙ্গেল গেলে 150 টাকা, যদি 20 জন হয় তাহলে। 20 জন না হলে ওরা ছাড়বে না, কারণ এত বড় লঞ্চ নিয়ে। তো এগুলো ঠিক সুন্দরবনে যেরকম লঞ্চটা থাকে, নৌকাটা থাকে, এখান থেকে সুন্দরবন ভ্রমণ করা যায়, এই যে লেখা আছে। কাছে পৌঁছে গেছি। এই তো মাছের আড়ত, এটাই হচ্ছে মাছের এখন আড়ত এটাকে বলে। আমরা দেখি মাছ আছে কিনা এখানে আদৌ। মৎস্য বন্দর ফ্রেজারগঞ্জ, এই যে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর। আর এখানে প্রচুর মাছের জায়গা রয়েছে এখানটাতে। তো নামছি। ফ্রেজারগঞ্জ সুন্দরবনের আন্ডারে পড়ছে। দেখো কিছু কোথায় যাওয়া যায়। জম্বুদ্বীপ সাইট সিন দেখাবে, গঙ্গাসাগর, মৌসুমী, ভগতপুর, লুথিয়ান, ঠিক আছে। মিনি লঞ্চে 150 টাকা করে ভাড়া হবে, 25 জন হলে তারপর এখান থেকে ছাড়ে। আর বড় লঞ্চে 35 জন হলে, ঠিক আছে। এই যে তোমরা রিজার্ভ করেও যেতে পারো, কিন্তু একসাথে যদি শেয়ারে যাও তাহলে 150 টাকা করে অনলি পড়বে। এই যে মাছ এসেছিল এখানে সব পড়ে আছে, কাঁকড়া ঠাকড়া। মাছের চালা
মাছ কি আদৌ আমরা পাবো কিনা জানি না, কারণ এখন এত বেলা হয়ে গেছে, সবাই বলছে মাছ হয়তো আর পাবো না, এবং আর কিছুদিন পর থেকেই মাছ তোলা বন্ধ হয়ে যাবে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাছের পেটের ডিম থাকে বলে সেই কারণে মাছ ধরা টোটালি আইনতভাবে বন্ধ। আর ঈদের দিন ছিল বলে দেখো রাস্তায় চারিদিকে একদম লাইকে লাইকে সুসজ্জিত আলো চারদিকে। আমরা এবার বাড়ি ফিরছি, প্রায় তখন বাজে প্রায় দেখো প্রায় 10:30 তখন এখানেই বাজে। আর যেহেতু আমরা ডায়মন্ড হারবার রোড ধরে আসছিলাম, তো ডায়মন্ড হারবার নদীর পাশে এসে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম। দেখো রাতের ভিউটা এত সুন্দর লাগছে। ওপাশে একটা এই যে লাইটটা এটা জ্বলছে রেড কালারের, এটা একটা জাহাজ ছিল ওখানে দাঁড়িয়ে। আর আমাদের ফেরার পথে আমরা একদম ওই আমতলা যে রোডটা রয়েছে এই রোডটা দিয়ে ঢুকে খুবই সমস্যায় পড়েছিলাম, কারণ সেদিন ছিল হচ্ছে জয়রামবাটির একটা পুজো, ঠিক আছে, যার জন্য এত ভিড়। দেখো সবাই বাঁক নিয়ে যাচ্ছে পুজো দিতে, বাট কোথায় যাচ্ছে আমাদের কিছু কোনো জানা ছিল না। কিন্তু পুরো রাস্তা জুড়ে শুধু এই দৃশ্যই দেখলাম, ছেলে মেয়ে বাচ্চা থেকে বড় সবাই, বয়সের কোনো ভেদাভেদ নেই, সবাই মিলে যাচ্ছে। পুরো রাস্তাটা প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, যেখানে আমাদের হয়তো 40 মিনিটের মধ্যে হয়তো ঘরে রিচ করার কথা ছিল, সেখানে 1.5 ঘন্টা প্রায় লেগে গেছিলো। জাস্ট আমতলা থেকে বারুইপুর রোডের ক্রাউডটা দেখো, মনে হয় ওই কালকে আমাদের নীল পুজো রয়েছে, তো সেই অর্থে দেখো একটা শিব ঠাকুরকে নিয়েও তারা যায়। ওই যত এগাচ্ছি তত এটা ড্রেস কোড আছে আবার। এখন প্রায় ঘড়ির কাছে 10:30 বাজে। আমি দেখো ফাইনালি ঘরে পৌঁছালাম, আর এই সব দেখো ব্যাগট্যাগুলো এখানে রেখেছি। এখন জাস্ট আমি ফ্রেশ হয়ে ঘরে ল্যাদ খাবো। তো চলো বাই বাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।